স্পেশালি সুস্বাগতম। আজকে আমি লাউ মটর ডাল দিয়ে করব। কোনো তরকারি তরকারি লাগবে না, শুধু মটর ডাল ভিজিয়ে রেখেছি, 2 ঘন্টা হলো। কি সুন্দর ভিজিয়ে গেছে, গরম জলে একটু ভিজিয়েছি দেখুন। এইটা প্রেশারে, মটর ডালটা এমনি সিদ্ধ হতে চায় না, তা আমি প্রেশারে একটা সিটি দিয়ে নেব। মটর ডাল আর লাউয়ের ডাঁটাগুলো দিয়ে একবারে সিদ্ধ করে নেব। এই ডাঁটাগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নেব। এত ভালো লাগে খেতে। এই শাকটা আমাকে শিখিয়েছেন আমার দিদি কল্পনা সেন, উনি আমাকে শাকটা শিখিয়েছেন। একটু নুন দিয়ে দিলাম, ডাঁটার মধ্যে নুন ঢুকে যাবে। কড়াইতে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। তারপরে আমি কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। আজকে আমি জিরে ফোড়ন দিয়ে, দিদি বলেছে একটু জিরে ফোড়ন দিয়ে করতে, জিরে ফোড়ন দেব। শুকনো লঙ্কা একটু কালো হবে তখন। ডালটা কীরকম সিদ্ধ হয়েছে দেখুন, ডাঁটাগুলো গলেনি, ডালটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার লাউ শাকগুলো দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পরিমাণ মতো নুন দেবেন, আপনাদের পরিমাণ মতন শাক যেরকম সেরকম নুন দেবেন। একটু ঢেকে দিয়ে, একটু হলুদ দিয়ে ঢেকে দেবো। শাকে বেশি হলুদ দিতে নেই। জল দিয়ে উঠেছে শাকের থেকে। এইবার সিদ্ধ করার ডাঁটাগুলো দিয়ে দেবো। শাকে একটু চিনি, মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখুন শাকটা কি সুন্দর হয়েছে। হয়ে গেছে। একটু নামানোর আগে কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি, টেস্টি হয়। একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।